সব সময় কিন্তু মোগলাই পরোটা আমরা ডিম দিয়ে করে থাকি, তবে আজকে একটু ভিন্ন স্টাইলে শেয়ার করছি, যেটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে এবং দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন কিন্তু বৃষ্টির সিজন চলছে, আর এই সিজনে কিন্তু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। তবে ঘরে যদি আমরা বসে ঝটপট করে এরকম নাস্তা তৈরি করি তাহলে কিন্তু অনেক বেশি হেলদি হয়। তো আর কথা বারবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনার প্রয়োজন মতো কিন্তু কম বেশি করে নিতে পারেন, তবে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব সেটা আমি এই 1.5 কাপ অনুযায়ী ব্যবহার করছি। 1 চা চামচ লবণ অ্যাড করেছি, কুকিং অয়েল এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিবেন, একেবারে অনেক দিলে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যেতে পারে। এটা মিডিয়াম কনসিস্টেন্সির ডোটা হবে। তো এটা আমি ঢেকে রেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে থেকে এখানে বড় সাইজের একটি আলু একদম ছোট করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। যত ছোট করে কেটে নেবেন তত দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। এরপর নিয়েছি এখানে চিকেনের কিন্তু ব্রেস্ট নিতে হবে, কোনো রকম হাড় ছাড়া যে মাংসটা আছে সেটাই নিতে হবে। এটাও আমি একদম স্কোয়ার শেপ দিয়ে ছোট করে কেটে নিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। এরপর চলে এসেছি কিচেনে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়েছি, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। সেই সাথে জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া অ্যাড করছি 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। তো 1 কাপ চিকেনের জন্য এই ইনগ্রেডিয়েন্টস কিন্তু যথেষ্ট আছে। এরপর এই মশলাগুলো আমি কিছু সময় ভেজে নিয়েছি, ধরেন 30 থেকে 40 সেকেন্ডের মতো। এরপর সামান্য একটুখানি পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ অ্যাড করেছি 1/2 চা চামচের থেকে একটু বেশি। লবণটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এই মশলাটা আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর চিকেন এবং আলুগুলো অ্যাড করে দিয়েছি। এখন এই মশলার সাথে আমি কিছু সময় রান্না করে নিচ্ছি। এটা ভালো করে ভুনিয়ে নিতে হবে, কোনো রকম পানি ছাড়া। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, শুধুমাত্র পানি ছাড়া এভাবেই আমি এটা কষিয়ে রান্না করে নিচ্ছি, আর এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। অফ ক্যামেরায় কিন্তু আমি 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, অবশ্যই এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করি নাই, খেয়াল করেছেন নিশ্চয়ই। চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢেকে রান্না করলে কিন্তু এটা এভাবেই রান্না হয়ে যাবে, এখানে কিন্তু কোনো রকম পানির প্রয়োজন হবে না। এখন ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন, তবে আলুর সাথে কিন্তু ঝালটা খুব খেতে ভালোই লাগে। আবারও সব কিছু মিক্স করে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। এরই মাঝে কিন্তু এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আমি আবারও বলছি, চুলা আঁচটা লো ফ্লেমে রেখে এটা রান্না করে নেবেন, তাহলে কোনো রকম পানির প্রয়োজন হবে না। আলুগুলো একদম ছোট করে কেটেছি এবং চিকেনটাও আমি একদম ছোট করে কেটেছি, যার জন্য খুবই দ্রুত এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আবারও চলে এসেছি ময়দার ডোয়ের কাছে। এটা কিন্তু এরই মাঝে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আমি আবারও হাতে কিছু ময়দা নিয়ে এরপরে আরও কিছুক্ষণ মথে নিয়েছি যাতে এটা একটু খাস্তা হয়। এখন ছোট করে লিচি কেটে নিয়ে আমি রুটি বেলে নিব। আপনি আপনার পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে। আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু খুব ইজিলি এরকম মজাদার মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি মাছ বরাবর অ্যাড করে দিচ্ছি। তো এরপর কিন্তু আমি মোগলাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। আর এই শেপটা কিন্তু একেবারে ইজি, যে কেউ পারবে দিতে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এখানে সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায়। এই সাইডে কিন্তু পানি দিয়ে এটা সিল করলে খোলার কোনো রকম চান্স থাকবে না, একদম চেপে চেপে এটা লাগিয়ে নিয়েছি। একইভাবে আরও একটা মোগলাই পরোটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু ভাজার সময় এত বেশি ফ্লেভারফুল ছিল, জাস্ট আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তো আমি খুব ইজিলি এই শেপগুলো দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একেবারেই ইজি, চাইলে যে কেউ পেরে যাবে। এই চিকেন মোগলাইটা একবার তৈরি করলে কিন্তু আমি আশা করছি আপনারা বারবার তৈরি করবেন, অনেক বেশি টেস্টি হয়। চলে এসেছি কিচেনে। এখন কিন্তু আগে থেকে 1 কাপের মতো তেল এখানে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি।
আর চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখে এগুলো আমি ভেজে নিব। যদি হাই ফ্লেমে ভাজতে যান তাহলে কিন্তু এটা উপরের লেয়ারটা মুচমুচে হবে না, খুব দ্রুত কালার চলে আসবে। আমি সব সময় বলে থাকি ভাজা পোড়ার কাজগুলো একটু ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে কিন্তু সেটা অনেক বেশি টেস্টি হয়, মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে জাস্ট এটা গরম গরম সার্ভ করব। এখন আমি নাইফের সাহায্যে এটা কেটে জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য এটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এভাবেই খেতে পারেন। এই নাস্তাটির সাথে কিন্তু আপনারা সস কিংবা সালাদ ব্যবহার করতে পারেন, খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি, মানে একটাকে আমি 4 টুকরো করেছি। জাস্ট দেখতে এত বেশি লোভনীয় এবং ফ্লেভারফুল হয়েছে, খেতে অনেক বেশি মজা। বাসা ট্রাই করলেই বুঝতে পারবেন। চিকেন মোগলাইটা কিন্তু আমি সালাদ দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন কিংবা চাইলে ডালের সাথেও খেতে পারেন, এটা অনেক বেশি মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।